দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনে আছেন সিনিয়র রিপোর্টার সৈয়দ আব্দুল মুহিত। বঙ্গভবনের তৎপরতা সম্পর্কে জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিত, নির্দলীয় সরকার গঠনের সর্বশেষ কি তথ্য আপনি জানতে পেরেছেন, আর এই ব্যাপারে বঙ্গভবনের তৎপরতা সম্পর্কে দর্শকদের বিস্তারিত জানাবেন। বিপাশা, আপনাকে একটু জানিয়ে রাখি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে তার সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিছুক্ষণ আগে বৈঠক করেছেন। সেই বৈঠকের পর এখন থেকে 7 থেকে 8 মিনিট আগে তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে গেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রায় আধা ঘন্টার বৈঠক হয়। এই বৈঠকে যতটুকু জানা গেছে যে বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন এবং কারা আরো সরকারে থাকছেন এবং সংসদ কত সময়ের মধ্যে ভেঙে দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি সেনাপ্রধানকে কিছুটা দিক নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা তিনি পালন করছেন। আপনি জানেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তারা যে আলটিমেটাম দিয়েছে বিকেল 3টা নাগাদ সংসদ ভেঙে দেওয়ার বিষয়টি, সেই বিষয়টি মাথায় রেখে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তারা বেশ তৎপর রয়েছেন সেটি কিভাবে কার্যকর করা যায়, দ্রুত করা যায় এবং অন্তর্বর্তীকালীন সরকারে সংসদ ভেঙে দেওয়ার সংসদ, বর্তমান যে সংসদ সেই সংসদ ভেঙে দেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে সেটি কিভাবে চালু করা যায় এবং কারা থাকছেন সেই বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা হয়েছে। আমরা দেখছি যে বঙ্গভবনের সামনে নিরাপত্তা সেটি আগের মতো রয়েছে। এখনো সেনাবাহিনী তারা তাদের নিরাপত্তা জোরদার করেছে। অনেক উৎসুক জনতা বঙ্গভবনের সামনে তারা এখানে এখনো অবস্থান করছেন। সব মিলিয়ে আমরা বলতে পারি যে বঙ্গভবনের প্রস্তুতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিকে যে ঘিরে বঙ্গভবনের তৎপরতা সেটি বেশ জোরে সোরে চলছে। তো এই হচ্ছে এখানকার অবস্থা। বিপাশা, আরো তথ্য পেলে আমরা সেটি আপনাদের জানিয়ে দেওয়া। জি মুহিত, ধন্যবাদ আপনাকে।